পাপা পাপাকে স্নান করিয়ে দিয়েছি। পাপা তুমি আবার স্নান করবে? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে কথা বলো। তুমি আবার স্নান করবে? কেন? স্নান করেছো তো, আবার করে নাকি? তো তুমি এখানে বসে থাকো, আমি রান্না করতে যাব এখন। হ্যাঁ, আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবো কি বলো তো, তেল পটল। তুমি তেল পটল খাবে? খাবে না? কি খাবে? আলু ভাজা। আলু ভাজা খাবে? আলু ভাজাটাকে কি বলে? বেগুন বলে? আলু ভাজাটাকে বেগুন বলে নাকি পাগল? তো এই যে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, এখনো আবার বলছে আমি স্নান করব। তো মাম্মামকে ঘরে রেখে যাচ্ছি, এখন বলছে আমি ফোন দেখব। তো ফোন তো দেখতে দেবো না। আর ফোন দেখলে কি হয় পাপা? ফোন দেখলে কি হয়? কিছু হয় না। কালকে দাদা কি বললো, ফোন দেখলে কি হয়? বলো কি হয়? চোখ খারাপ হয়ে যায়। হ্যাঁ, ফোন দেখলে চোখ খারাপ হয়ে যায়। তো তুমি এখন ঘরে থাকো শুয়ে, আমি রান্নাটা করে আসি তেল পটল। ওকে, তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তেল পটল। তো এই যে বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। পটলগুলোও নিয়ে নিয়েছি, পটলের দুই মুখ কেটে হালকা করে আঁচড়ে নিয়েছি, খোসা ফেলিনি আজকে আর কি। আর এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা কেটে নিয়েছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচটা বেটে নেব। আর সঙ্গে টমেটো, আদা, রসুন, পেঁয়াজটাও কিন্তু বেটে নেব। আর এইদিকে মশলা করাও কমপ্লিট হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপরে পটলগুলো দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। আর পটলগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই সুন্দর করে ভেজে নেব, একটা থালা চাপা দিয়ে, মানে ঢাকনা দিয়ে আর কি ঢেকে রেখে, মানে পটলগুলো ভেজেছি যাতে পটলগুলো কড়াইয়ের ভাজার সময়ই নরম হয়ে যায়। আর পরে কিন্তু আর এই পটল সেদ্ধ হবে না যদি না ভাজা হয় ঠিক করে। তো তার জন্যই একবারে সুন্দর করে থালা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। তারপরে সেই পটল ভাজা তেলেই দিয়ে দিয়েছিলাম মশলা, দিয়ে দিয়েছিলাম সামান্য লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর মধ্যেও কিন্তু একটু চিনি দিয়ে দেবো। আর হচ্ছে যত মশলা কষানো যায় ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। তারপরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা। আর পটল কিন্তু একবারে কড়াইতেই সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে। আর তোমরা কারা কারা এরকম পটলের সুন্দর রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। পটলের অনেক রকম রেসিপি হয়, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তেল পটল। ফাইনালি কিন্তু আমার মশলা প্রায় কষানো কমপ্লিটই হয়ে গেছে। এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে সামান্য একটু জল দেব, মাখা মাখা হবে আর কি। তো আমি খেয়ে যেটা দেখলাম, আজকের পটলগুলো খোসা ছাড়ালেই ভালো হতো। খোসা শুদ্ধ খুব একটা ভালো হয়নি, কারণ আমি আগেও করেছি তেল পটল আর কি, তার মধ্যে খোসা ছাড়াইনি বলে খুব একটা ভালো লাগেনি খেতে। তোমরা কিন্তু খোসাটা ছাড়িয়েই রান্না করতে পারো, খোসা না ছাড়িয়ে রান্না করলে ভালো লাগবে না খুব একটা, কারণ আমি আগেও অনেকবার করেছি, বাট আজকে খোসা ছাড়িয়েছিলাম না। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার তেল পটল প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু শাহি গরম মশলা দেবো, দেখো এরকম হয়েছে কালারটা। আর হচ্ছে খুব বেশি ঝোল রাখা যাবে না, গামাখা থাকবে। এই যে এবার নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর একটু সামান্য মিষ্টিটা ভালো দিলে, একটু বেশি মিষ্টি দিলেও খেতে মানে খুব ভালো লাগে আর কি। তো আজকে একটু সামান্য পরিমাণে বেশিই দিয়েছিলাম চিনি, একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো ফাইনালি কিন্তু তেল পটল আমার কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। বাই, টাটা।